আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোন গুণগুলো থাকলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন। এমন কিছু গুণ যদি আছে যে গুণগুলো অর্জন করলে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, আল্লাহ সেই ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা সূরা মায়েদার 12 নম্বর আয়াতে সুন্দর করে বলেছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল। আল্লাহ বলেছেন যে আমি বনি ইসরাঈলদের থেকে অঙ্গীকার নিয়েছিলাম, মানে ওয়াদা নিয়েছিলাম। ওয়াবা'আসনা মিনহুম ইসনাই আশারা নাকীবা, আর আমি তাদের মধ্য থেকে 12 জন দলপতি নিযুক্ত করেছিলাম, 12 জন নেতা নিযুক্ত করেছিলাম। আর বলেছিলাম ওয়াকালাল্লাহু ইন্নী মাআকুম, আর আল্লাহ তাআলা বলেছিলেন ইন্নী, নিশ্চয় আমি, মাআকুম, তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা এই গুণগুলো অর্জন করতে পারো, সেটা হচ্ছে লাইন আকামতুমুস সালাতা, যদি তোমরা সালাত প্রতিষ্ঠিত করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে আছি। এটা প্রথম গুণ। দ্বিতীয় গুণ হচ্ছে ওয়া আতাইতুমুজ যাকাতা, আর যদি তোমরা যাকাত প্রদান করো তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আমানতুম বিরুসুলি, আমার রাসূলদের উপর ঈমান আনবে, আর ওয়াজ্জারতুমুহুম, তাদেরকে সাহায্য করো। তাহলে 3 নাম্বার গুণ হচ্ছে রাসূলের প্রতি আমাদের ঈমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। রাসূলের প্রতি আমাদের বিশ্বাস ঈমান থাকলে আল্লাহ আমাদের সাথে থাকবেন। আর রাসূলের কার্যগুলিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতকে, আদর্শকে প্রতিষ্ঠিত করতে আমাদেরকে সাহায্য করতে হবে। এটা 4 নম্বর গুণ। 5 নম্বর গুণটি হলো ওয়াকরাদতুমুল্লাহ করদান হাসানা, আর তোমরা আল্লাহকে উত্তম রূপে কর্জ দিতে থাকো, আল্লাহকে উত্তম ঋণ দিতে থাকো। যদি তোমরা এই গুণগুলি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বললেন লাউকাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ অবশ্যই তোমাদের পাপগুলি মুছে দিব। সুবহানাল্লাহ।